বাবা মুতালেব, তোর না আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা। আমি তো আব্বা এই বিষয়টা লইয়া ওই তোমার সাথে কথা কইতে চাইছিলাম। যেহেতু আমি এইবার এসএসসি পরীক্ষায় পাশ করবো, তাইলে তো এই বিষয়টা আমরা এলাকাবাসী সবাইরে জানাইয়া দেওয়ার দরকার। আমরা এলাকার প্রত্যেকটা মানুষও তুই জানছে তুই যে গত দুইবারের এসএসসি পরীক্ষার মাঝে দুই সাবজেক্ট করে ফেল করছস। এইবার কি তোর পুরানা ইতিহাসটা পরিবর্তন হইল? এইটা তুমি কেমন কথা কইলাই? গত দুইবার হয়তো স্যারেরা বলে আমার এসএসসি পরীক্ষার মাঝে ফেল দেবো হইছে। এইবার আমি পাশ কইরা দেখাইয়া হই দিব। এই বছর তো তোর কথাবার্তা শুনে মন হইতাছে যে রেজাল্টটা এইবার তুই খুব ভালোই করবি, কিন্তু প্রত্যেকবারের মতো আমি তো তোর কথাবার্তার সাথে রেজাল্টের কোনো মিল পাই না। না জানি এইবারও তুই আমার কোন মানিজ্জতটা মারবে। আরে মান ইজ্জত লইয়া তুমি এত চিন্তা ভাবনা কইরো না। তোমার মান ইজ্জতটা যদি আমি বাড়াইয়া না দিতাম পারি, কমাইয়া তো দিতাম পারবো। তুমি তাড়াতাড়ি বাজার থেকে মিষ্টির ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তাইলে এখনই আমি বাজার থেকে 10 কেজি মিষ্টির ব্যবস্থা করতেছি। 10 কেজি মিষ্টি কি আমরা সাথে যাই? এলাকার মাঝে প্রেস্টিজ বলতে তো একটা জিনিস আমরা আছে। তুমি জানো না আমরা মান ইজ্জতটা কতখান বড়? তুমি বাজার থেকে 20 কেজি মিষ্টি আনার ব্যবস্থা করো। এইবার গর্বে আমার বুকটা একবারে বইরা যাইতাছে। ছেলে জন্ম দিলে আমার মুতালেবের মতোই জন্ম দেওয়া দরকার। আচ্ছা ঠিক আছে বাজান, তুমি কা সুন্দর হইরা রেজাল্টটা লইয়াও, এইদিকে আমি বাজারে 20 কেজি মিষ্টির অর্ডার দিতাছি। A few moments later. মোতালেব মিয়া, আমাদের স্কুলের কলঙ্ক, আবারও এসএসসি পরীক্ষায় 2 সাবজেক্টে ফেল। আরে দূর, 2 সাবজেক্টে ফেল করছিতে কিতা হইছে? মানুষে ভাই এ প্লাস, আমি পাইছি এ প্লাস। এই বিষয়টা দিয়ে ওই আজকে আব্বারে বুঝটা দিমু। ওই রে মুতালেবের মা, তাড়াতাড়ি আইয়া দেখো, আমরার ফুলা এসএসসি পরীক্ষা পাস কইরা কি সুন্দর ভাবে ঘরের মাঝে আইছে। আর মিষ্টি গুলা তাড়াতাড়ি রেডি করো, এলাকার মধ্যে বিতরণ হইরা তেমন লাগবো। মিষ্টি এলাকার মাঝে বিতরণ করার কোনো দরকার নাই আব্বা। সবগুলা মিষ্টি আমরা ঘরের ফ্রিজের মধ্যে রাখিয়া দেব। মিষ্টি বিতরণ করা লাগতো না মানে? তুই কি আবারও এসএসসি পরীক্ষার মাঝে ফেল করছস? এইবার আবার কোন কাহিনী তুই গড়াইছস? এই বছর তো আমি ফেল করছি না, এইবার আমি এফ প্লাস পাইছি। এটাও একটা সম্মানের পয়েন্ট, যেটা সবাই অর্জন করতে পারে না। মানুষে পাই গোল্ডেন, মানুষে পাই এ প্লাস, তুই আবার এ প্লাস পাইছত কোস কি? এটা আবার কোন ধরনের পয়েন্ট? আমার তৈরি নতুন একটা পয়েন্ট। আমি অল্প কিছু মার্কের লাগিয়ে এসএসসি পরীক্ষায় আবারও 2 সাবজেক্টে ফেল করে লাইছি। অন্যরা যদি পাই এ প্লাস, আমি 2 সাবজেক্টে ফেল করার লেগে আমি পাইছি এ প্লাস। হ্যাঁ, এই আরামজাদাই হই কি? সারাটা বছর ধরে যে তোরা আমি প্রাইভেট পড়ার লাগিয়া, কোচিং করার লাগিয়া টাকা পয়সা দিলাম, এই টাকা পয়সা আমার কোন দিকে গেল? আমি তো আমার রেজাল্টটা লইয়া গর্ববোধ করতেছি, কারণ আমি 2টা সাবজেক্টে ওই 20 মার্কের উপরে পাইছি। অল্প মার্কের লেগে ফেল করলে এই জিনিসে কোনো লজ্জা নাই। আরামজাদা, তোর কোনো সম্মান থাকলে না তোর লজ্জা হইতো? তোর তো কোনো সম্মান হই নাই। তুই ফেল করার কারণে প্রত্যেকবার তো সম্মান আমারই যায়। তুমিও তোমার ছেলের লইয়া গর্ববোধ করা বা আমার মতো কয়জনের সাধ্য আর সামর্থ্য আছে একটা ক্লাসে 3 বছর হইরা তাহার। গেছে রে, আমার মান ইজ্জত একবারে গেছে। আরামজাদা, তুই আজকেই আমার ঘর থেকে বাইর হ। নাইলে আমি তোর একটা অটো রিক্সা কিনা দিব, এই অটো রিক্সা দিয়ে টাকা পয়সা ইনকাম কইরা তুই আমার আইনা দিবে। তুমি যেই টাকায় দিয়ে অটো রিক্সা কিনা দিতে চাও, এই টাকার 4 ভাগের 1 ভাগ টাকা তুমি আমারে দিলাম। আমি আপাতত কয়েকটা দিন গে ঘোরাঘুরি হইয়াই। এই মুতালেবের মা, তুমি আসো কই? তাড়াতাড়ি আমার জুতাটা লইয়াও তো। পরিস্থিতি তো দেখা যায় খুবই খারাপ। এই জায়গায় এখন তাহাটা নিরাপদ না। আমি আপাতত আব্বার সামনে থেকে যাই।